তুমি কি জানো এমন কিছু আমল আছে যা তোমার গুনাহ মাফ করে দিতে পারে? আমরা সবাই ভুল করি, আমরা সবাই গুনাহ করি, কেউ ছোট কেউ বড়। কিন্তু সুসংবাদ হলো আল্লাহ আমাদের জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। আর কিছু আমল গুনাহ মাফের কারণ হয়। প্রথম আমল সলাত। 5 ওয়াক্ত নামাজ শুধু একটি ইবাদত না, এটি গুনাহ মাফের একটি উপায়। যখন তুমি মনোযোগ দিয়ে নামাজ পড়ো, আল্লাহ তোমার ছোট ছোট গুনাহ মাফ করেন। দ্বিতীয় আমল অজু। হ্যাঁ, সঠিকভাবে অজু করাও গুনাহ মাফের কারণ হয়। যখন পানির ফোঁটা পড়ে তখন গুনাহ ঝরে যায়। তৃতীয় তওবা। এটি সবচেয়ে শক্তিশালী। তুমি যদি সত্যিকারের তওবা করো, আল্লাহ শুধু গুনাহ মাফই করেন না, বরং তোমাকে ভালোবাসতেও শুরু করেন। চতুর্থ জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট ছোট জিকির অত্যন্ত শক্তিশালী। অনেক মানুষ এগুলোকে ছোট মনে করে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর মূল্য অনেক বড়। পঞ্চম, মানুষকে সাহায্য করা। একটি ভালো কথা, একটি সাহায্য, কারো কষ্ট কমানো, এগুলোও গুনাহ মাফের কারণ হতে পারে। ষষ্ঠ ধৈর্য। কষ্টের সময় ধৈর্য ধরলে আল্লাহ গুনাহ মাফ করেন। প্রতিটি কষ্ট একজন মুমিনের জন্য গুনাহ কমার কারণ হতে পারে। কিন্তু একটি বিষয় মনে রাখো, শুধু আমল করলেই হবে না, আন্তরিকতা থাকতে হবে, নিয়মিত থাকতে হবে, আর গুনাহ ছাড়ার চেষ্টা থাকতে হবে। কারণ আল্লাহ শুধু কাজ দেখেন না, হৃদয়ও দেখেন। আজ একটি প্রশ্ন, তুমি কি শুধু গুনাহ নিয়ে হতাশ হচ্ছ, নাকি গুনাহ মাফের আমলও শুরু করছো? হয়তো আজকের ছোট্ট একটি আমল তোমার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে। শেষে, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদেরকে বেশি বেশি ভালো আমল করার তৌফিক দিন, এবং আমাদের হৃদয়কে আপনার স্মৃতিতে জীবিত রাখুন। আমিন।